এই গাইড আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আর সাদিয়া ভালো নেই, কারণ আমাদের ছোট্ট বাবুটি অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে। তো এখন বিকাল 4টা বাজে, দেখি ডাক্তার পাই কিনা। আমরা এখন চলে যাব মদন উপজেলা, যেটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়। আমরা অটো ভাড়া করে নিয়েছি, যেটার ভাড়া হচ্ছে 80 টাকা। তো গিয়ে দেখে আমরা ডাক্তার পাই কিনা। তো পিছনে আমার আম্মু আর সাদিয়া অলরেডি আমরা চলে আসছি। এই যে এটা হলো আমাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো এটা অনেক পুরনো। এটা একটা সরকারি স্বাস্থ্যসেবা। ভবনটি অনেক পুরনো ছিল, ভিতরের জিনিসগুলো প্রায় অনেকগুলাই অগোছালো এবং পুরনো ছিল, আর তেমন পরিষ্কার ছিল না, যে জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে এটা একটা সরকারিভাবে দেওয়া আছে, এটা দিয়ে অক্সিজেন দেয়। ভিতরে আরো অনেক সরঞ্জাম আছে যেগুলো একদম অপরিষ্কার ভাবে পড়ে আছে। আসলে স্বাস্থ্য কমপ্লেক্স এত ধুলাবালি কেন থাকবে, এগুলো জিনিস আসলে আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এদিকে ডাক্তার নাকি চা খেতে বাইরে চলে গেছে। আসলে ডাক্তার কেন বাইরে যাবে? ডাক্তারের চেম্বারে বসে দেখে চা খাওয়ার উচিত ছিল, কারণ এদিকে অনেক রুগী অলরেডি সিরিয়াল দিয়ে আছে। এর মধ্যে অনেকে জরুরি রুগী আছে, যেগুলো আসলে ডাক্তারের দৃষ্টি দেওয়া দরকার ছিল। তার সাথে আমরাও ডাক্তারের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কখন ডাক্তার চলে আসে। তো আমরা ওয়েট করতেছি বারিন্দায় বসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সেই ডাক্তার চলে আসছে। তো এদিকে আরেকটা কথা হচ্ছে, আমি কেন এরকম হসপিটালে আসলাম? আমাদের মদন উপজেলা, আমাদের এখান থেকে প্রায় 80 টাকা ভাড়া মতো লাগে। আর এটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, আমি চাইলে যেতে পারতাম ভালো হসপিটালে নিয়ে। কিন্তু নেত্রকোনা যে শহরটা আছে ওইটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, প্রায় অনেক ভাড়া লাগে। আর যেখানে যেতে লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আর মদন আসতে আমাদের প্রায় 30 মিনিটের মতো লাগছে। আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখন বিকাল 4টা বেজে গিয়েছিল। আমরা যদি নেত্রকোনা যেতাম, গিয়ে হয়তো বা ডাক্তার পেতাম না, যার কারণে আমাদের মদন উপজেলা আসা। এদিকে আরেকটা বিষয় হচ্ছে, যদি কেউ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাকে উদ্দেশ্য করে আমার একটা ছোট্ট অনুরোধ রইল, যে ভিতরে যে মানে অপরিষ্কার জিনিসগুলো আছে, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে, সেগুলো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এরপর আমরা আমাদের ছোট্ট বাবুর জন্য মদন ফার্মেসি থেকে আমাদের যে ওষুধগুলো লিখে দিয়েছে সেগুলো নিয়ে নিলাম। আর তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আসলে হঠাৎ করে আমাদের ছোট্ট বাবুটা অসুস্থ হয়ে পড়ে আমরা খুবই দুশ্চিন্তায় ভুগছিলাম। বিশেষ করে তার দাদু, মানে জিসানের দাদু আর আমার আম্মু। আল্লাহর অশেষ দয়ায় আমরা সকলে ভালো আছি, ভালো রেখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। তো আমাদের ছেলের বেশি কিছু হয়নি, সামান্য ঠান্ডা লাগছিল, যার কারণে এই যে এই ওষুধগুলো দিচ্ছে। তো এইগুলো আসলে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, এগুলো তো উসিলা মাত্র। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবার যেন সুস্থ থাকে আর আমার ছেলেও যেন সুস্থ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মানে প্রত্যন্ত বাটি এলাকা, যেটাকে বলে বাটি এলাকায় বাড়ি, তো যার কারণে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে। হয়তো বা এই কারণেই আমাদের ছেলে জিসানে ঠান্ডা লাগছে। যাই হোক, ডাক্তার বলে দিয়েছে তেমন কিছু মানে হাই কোনো সমস্যা না। এই বিষয়টা নিয়ে সাদিয়া খুবই টেনশনে ছিল, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিছে, যার কারণে বিকেলে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। সবকিছু ঠিক থাকার জন্য আলহামদুলিল্লাহ। তো আমার একটাই চাওয়া, দেশবাসীর কাছে আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন। আর আপনারা সুস্থ থাকবেন এবং কষ্ট করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।